ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, এসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বেঁচে সুখে। আসলে বর্তমানে আমাদের বাংলাদেশের 70% মানুষের কাছে এই যে গরুর মাংস, খাসির মাংস আর ইলিশ মাছ, এগুলো এখন বিলাসিতা, এগুলো তাদের কাছে স্বপ্ন। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, এসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বেঁচে সুখে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে এখনো বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা এমন একটা পরিস্থিতির মধ্যে জড়িত, যে পরিস্থিতির মধ্যে থেকে বড় লোকের শুধু বড় লোকই হচ্ছে, গরিবের শুধু গরিবই হচ্ছে। একজন গরিব বা একজন মধ্যবিত্ত বা একজন সাধারণ মানুষ 1 কেজি গরুর মাংস কিনতে পারে তখন যখন তার বাড়িতে বড় একজন মেহমান আসে, একজন সম্মানিত ব্যক্তি আসে। যখন সে গরুর মাংসটা না কিনলে হয় না, তখন সে গরুর মাংসটা কিনতে পারে। আবার অনেক ফ্যামিলি তো দেখা যায় এই গরুর মাংস, ইলিশ মাছ কেনার সামর্থ্যই পায় না। আবার অনেক মানুষকে দেখা যায় যারা বছরে 1বার বা 2বার গরুর মাংস খেতে পারে, তাও সীমিত। কারণ একটাই, সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। বিগত সরকারের আমলে ছিল কি? সিন্ডিকেট, দুর্নীতি, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, টাকা পাচার। কিন্তু বর্তমান সরকারের আমলে এগুলোই কিন্তু হচ্ছে। কেউ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সকল ব্যবসায়ীরা যে যার মতন আগের ভাবে চলতে আছে। যখন পদক্ষেপ নেয়, আজকে এই বাজারে পদক্ষেপ নিছে, ওই বাজারটা নিয়ন্ত্রণে থাকে মাত্র 7 দিন অথবা 5 দিন, তারপরে আবার স্বাভাবিক হয়ে যায়। আজকে যেই বাজারে ইলিশ মাছের দাম 1000 টাকা, অভিযান চালালে সেই বাজারে ইলিশ মাছের দাম হয়ে যায় 600 টাকা। 3 থেকে 4 দিন পরে ওই বাজারে আবার ইলিশ মাছের দাম হয়ে যায় 1400 টাকা। তাহলে লাভটা কি ভাই? সম্পূর্ণই তো লস। আসলে কি, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এখন দুর্নীতি একটা স্বভাব হয়ে গেছে। যত ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ীর মধ্যে এখন একটা দুর্নীতি ভাব হয়ে গেছে। আপনি হালালভাবে ব্যবসা করবেন, আপনি ব্যবসা টিকতে পারবেন না এখন বাংলাদেশে। এজন্য সবাই এখন দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছে। আর সব থেকে বড় সমস্যা কই জানেন? সব থেকে বড় সমস্যা হলো পাইকারি ব্যবসায়ীদের মধ্যে। আর আমরা অভিযান চালাই কি? মুদি দোকানে। কারণ আমাদের বাংলাদেশের সমস্যা কি ভাই? যারা প্রভাবশালী না, যাদের টাকা আছে, তাদের টাকায় কথা বলে, তাদের সামনে গিয়া কথা বলার মতন সাহস আইন শৃঙ্খলা বাহিনী তো ভালো, সরকারেরও নাই। সাধারণ মানুষকে যাইয়ে মামলা দেওয়া যায়, তাদেরকে জরিমানা করা যায়, কিন্তু যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে কিছুই করা যায় না। আর সাধারণ মানুষগুলো এই গরুর মাংস, ইলিশ মাছ, খাসির মাংস এগুলো তো এখন স্বপ্ন হিসেবে ধরে রেখেছে। যদি কোনোদিন ভাগ্যে থাকে তাহলে খেতে পারবে, নয়তো না। আমার কথাগুলোর সাথে আপনি যদি একমত হন, তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন বাংলাদেশের সিন্ডিকেট সম্পর্কে? বাংলাদেশের সিন্ডিকেট কি একটু কমেছে, নাকি আগের মতনই আছে, নাকি আগের থেকে বেড়ে গেছে? আপনার মতামত আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।